নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, ওয়ার্ডের নেক্সট পার্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। এখানে হেডার ফুটারের কি কাজ সেটা বলে দেবো। হেডার ফুটার খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে। তো দেখা যাক, দেখতে থাকো ভিডিওটা খুব মনোযোগ সহকারে। আচ্ছা, প্রথমে শেপের কাজটা দেখিয়ে দিই। আগের ভিডিওতে পিকচার পর্যন্ত হয়েছিল, ক্লিপ আর্ট পর্যন্ত হয়েছিল। আজকে শেপের কাজটা প্রথমে দেখিয়ে দিই, তারপরে হেডার ফুটারের কাজটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ইনসার্ট মেনুতে ক্লিক করব, ক্লিক করে শেপস অপশানে যাব। শেপস অপশানে এখানে দেখতে পাবো অনেক রকমের শেপস আছে। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো তোমাদের যে শেপটা প্রয়োজন তোমরা সেই শেপটাই নেবে। ক্লিক করবে, ক্লিক করার পর প্লাস সাইন আসবে, ওই শেপটাকে এখানে ড্র করতে হবে। ড্র করার পর দেখবে এখানে ড্রয়িং টুলস বলে এসছে শুধুমাত্র শেপের জন্যই। ফরম্যাট মেনু, এইখান থেকে শেপের অনেক স্টাইল আছে। এইখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা স্টাইল চুজ করতে পারবো। করলাম। তাছাড়া শেপের আউটলাইন করতে পারবো। আউটলাইন মিন্স বর্ডার। এখান থেকে বর্ডার কালার চেঞ্জ করতে পারবো। দেখো সুন্দর বর্ডার কালারটা চেঞ্জ হয়ে গেল। দেন এর মধ্যে যদি কিছু লিখতে চাই আমরা, তখন কি করব, অ্যাড টেক্সট বলে এখানে একটা অপশান আছে, অ্যাড টেক্সটে ক্লিক করব। তো আমি লিখছি এখানে। লেখার পর এই লেখাটাকে আমি যদি শেপের মিডিলে আনতে চাই, তখন কি করতে হবে, লেখাটাকে সিলেক্ট করব, করার পর হোম মেনুতে যাব। এখান থেকে প্যারাগ্রাফ থেকে সেন্টার অপশানে ক্লিক করব। দেন সাইজ বড় করব। কালারও করতে পারি। এছাড়া আর কি, যে লেখার আমার শেপটা, শেপের কালার, বর্ডার, লেখা সব সেম থাকবে, জাস্ট শেপটা চেঞ্জ হবে। সেটার জন্য কি করতে হবে, চেঞ্জ শেপ। চেঞ্জ শেপ অপশানে ক্লিক করবে। এইখান থেকে দেখবে অনেক রকমের শেপ আছে, আমি হয়তো এই শেপটা নিতে চাই। ক্লিক করবে, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই ক্লিক করবে। এবার এটাকে ছোট বড় করতে হলে এই কোণের বাটনগুলো ধরে টেনে ছোট বড় করতে পারবে। আরেকটা জিনিস, এই শেপটাকে যদি আমি এই লেখার মধ্যে অ্যাড করতে চাই, তখন কি করতে হবে, ঠিক পিকচারের মতো আগে ক্লিক করে এটাকে নিয়ে যাব, এখানে কোথায় বসাবো, ক্লিক বসাবো। দেন একে কি করব, টেক্সট র্যাপিং থেকে টাইট অপশানে ক্লিক করব। তাহলে লেখার একটা প্যারাগ্রাফের মধ্যে যেখানে আমি শেপটাকে বসাতে চাই বসাতে পারবো, টাইট অপশানে ক্লিক করে। ঠিক আছে, শেপের কাজ হয়ে গেল। শেপে আরও অপশান আছে। এখান থেকে দেখবে শ্যাডো অপশান আছে। শ্যাডো, এইখান থেকে শ্যাডো দিতে পারবে। শ্যাডোর কালার চেঞ্জ করতে হলে শ্যাডো ইফেক্ট থেকে শ্যাডো কালার অপশানে যাবে, এইখান থেকে শ্যাডোর কালার দিতে পারবে। এছাড়া আরও অপশান আছে, থ্রিডি, থ্রিডি ইফেক্টস বলে আছে। এখান থেকে দেখবে থ্রিডি কালারও, তোমরা থ্রিডিটা আগে নাও, তারপর থ্রিডি কালার চুজ করতে হলে থ্রিডি ইফেক্টসে গিয়ে থ্রিডি কালার বলে অপশান আছে, এখান থেকে থ্রিডি কালারটাও চুজ করতে পারবে। এরপরে যাই হেডার ফুটারের কাজ। হেডার ফুটারের কাজটা কি, হেডার ফুটারের মেন কাজ হচ্ছে যে হেডার মিন্স হেডিং, অর্থাৎ আমি একটা টপিক লিখছি, সেটা দেখা যাচ্ছে আমার 3টে পেজ হয়ে গেছে। এবার একই হেডিং দেব, বারবার 3টে পেজে না লিখে আমি একটা পেজে লিখব, কিন্তু আমাকে প্রত্যেকটা পেজে ওই হেডিংটাই দেখাবে আমি যেটা টাইপ করব। তো আমার এখানে 1 of 4, এখানে দেখো 1 of 4 মানে টোটাল 4টা পেজ নেওয়া আছে। তো আমি এই পেজে হেডিংটা দিচ্ছি, হেডার অপশানে ক্লিক করব। হেডার অপশানে ক্লিক করলে দেখতে পাবো কোথায় টেক্সটটা টাইপ করব, লেফট সাইড না লেফট, মিডল, রাইট না মিডল। তোমাদের যেটা পছন্দ তোমরা চুজ করবে, আমি লেফট সাইডটাই নিচ্ছি। টাইপ টেক্সট আসছে, এখানে আমি লিখছি ফান্ডামেন্টাল। লেখার পর কি করব, ক্লোজ হেডার ফুটার করব। দেখো একটা পেজে টাইপ করলাম, স্ক্রল করে দেখবে প্রত্যেকটা পেজেই হেডিংটা আসছে, প্রতিটা পেজেই আসছে। আমি কিন্তু লিখেছি একটাই পেজে। বোঝা গেল নিশ্চয়ই, খুবই সহজ। তাছাড়া আমি যদি এটাকে ডিলিট করতে চাই তখন কি করব, আরেকটা জিনিস খেয়াল করবে তোমরা, এখানে পেজে দেখবে, পেজে আমরা টাইপ করেছি এইখান থেকে, আর হেডার সবসময় মার্জিনের বাইরে। আমার কিন্তু এর ওপর থেকে আমরা লিখতে পারিনি, এখান থেকে
লেখা শুরু হয়েছে, অর্থাৎ মার্জিনটা এইখানে। হেডার ফুটার সবসময়ের জন্য মার্জিনের বাইরে আসে। আর পেজের টেক্সটের কালার আর হেডার ফুটারের কালার দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। পেজের টেক্সটের কালার ব্ল্যাক কালার হয়েছে, হেডারের কালারটা দেখো শ্যাডো টাইপের হয়েছে। এটা দেখলেই বোঝা যায় যে এটা হেডারে লেখা, এমনি টাইপ করে লেখা নয়। তো এটাকে যদি এবার আমি ডিলিট করতে চাই তখন কি করব, এখানে ডবল ক্লিক করব, দিয়ে সিলেক্ট করে ব্যাকস্পেস বা ডিলিট দিয়ে দেবো। ক্লোজ হেডার ফুটার করো, দেখো প্রত্যেকটা পেজ থেকেই মুছে গেছে। ঠিক আছে। এবার দেন আছে কি ফুটার। ফুটারের কাজ কি, পেজের নিচে কিছু লেখার জন্য। তখন আমরা কি করব, ফুটার অপশানে ক্লিক করব। একইভাবে হেডারে যেরকম অপশানগুলো দেখতে পাচ্ছিলাম ফুটারেও ঠিক সেই অপশানগুলোই এসছে। আমি সেকেন্ড অপশানটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর রাইট সাইডের টাইপ টেক্সটে ক্লিক করলাম, এখানে লিখলাম PTO। মিডিলেরটায় ক্লিক করে আমি ডেট টাইম দেব। এখানে দেখবে ডিজাইনমেন্টে ডেট অ্যান্ড টাইম বলে অপশান আছে, এখানে ক্লিক করলাম, ডেট টাইম চুজ করলাম, ওকে। লেফট সাইডের টাইপ টেক্সটকে ডিলিট করে দিচ্ছি। দেন কি করব, ক্লোজ হেডার ফুটার। এবার দেখো প্রত্যেকটা পেজে একই ফুটার আসছে কিনা। একটা পেজে টাইপ করেছি, প্রত্যেকটা পেজেই কিন্তু আসছে ডেট আর পিটিও কথাটা। বোঝা গেছে। এরপর আমরা কি দেখব, পেজ নাম্বার। পেজে অটোমেটিকভাবেই নাম্বার দেওয়া যাবে, যতগুলোই পেজ থাকুক না কেন, 5টা থাকুক, 10টা থাকুক, 100টাও থাকুক, অটোমেটিক নাম্বার চলে আসবে। কিভাবে, ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, পেজ নাম্বারে যাব, টপ অফ পেজ, এখানে অপশানগুলো দেখো, টপ অফ পেজ, পেজের ওপরে যদি আমি পেজ নাম্বার দিতে চাই, বটম অফ পেজ, পেজের নিচে যদি পেজ নাম্বার দিতে চাই, পেজ মার্জিন অর্থাৎ মার্জিনের বাইরে যদি দিতে চাই। টপ অফ পেজ করছি আমি, টপ অফ পেজে আমি কোন অপশানটা নেব, লেফট, মিডিল, রাইট, যেটা নিতে পারো তোমরা। আমি মিডিল অপশানটা নিচ্ছি। দেখো অটোমেটিক 1 লেখা হয়েই গেছে। এবার কি করব, ক্লোজ হেডার ফুটার করব। দেখো এটাও কিন্তু হেডারের মধ্যে, এর কালারটা দেখো আলাদা, তো কিন্তু পেজ নাম্বার হিসেবে এসছে 1। তারপরে নেক্সট পেজে দেখো 2, তারপরে 3, 4, এইভাবে যতগুলো পেজ থাকবে প্রত্যেকটাতেই পেজ নাম্বার অটোমেটিক চলে আসবে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা থাক। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো।